ইসলামটা কে খায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি? আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত। বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ আর হিন্দুরা সংখ্যালঘু। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে মুসলমানরা সংখ্যালঘু আর হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। প্রিয় দর্শক, আসুন এই ভিডিওতে আমরা দুই দেশের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদের আচরণ সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য জানানোর চেষ্টা করব। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হলো মুসলিম আর সংখ্যালঘু হলো হিন্দু। আমাদের বাড়ির আশেপাশে হিন্দু আছে, এমনকি বাংলাদেশে এমনও এলাকা আছে যে এলাকার সবাই মুসলমান, মাঝখানে শুধুমাত্র দুই একটা বাড়ি হিন্দু। সেখানে তাদের মন্দির আছে, তারা নিরাপদে পূজা করছে, তারা জীবনযাপন করছে, তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। কিন্তু পক্ষান্তরে যদি আপনি ভারতের দিকে তাকান তাহলে দেখবেন একটি এলাকার মধ্যে সবাই হিন্দু, সেখানে যদি একজন মুসলমান থাকে সেখানে সে ইবাদত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, সেখানে মসজিদ করতে পারবে না, সেখানে তার ওয়াইফ নিয়ে পর্দা করে রাস্তা দিয়ে যেতে পারবে না, সেখানে হিন্দুরা যা বলবে সে মতেই চলতে হবে, গরুর গোশত খেতে পারবে না। সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা সংখ্যালঘু। আর বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু। তো আমরা বাংলাদেশের লোকেরা যদি এভাবে এত সুন্দর আচরণ যদি হিন্দুদের সাথে করতে পারি, তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে এক হয়ে চলতে পারি, আর ভাই তোমরা কেন পারো না? আবার দেখা যায় বাংলাদেশে নির্যাতন না হতেই ভারতের হিন্দুরা তারা আন্দোলন করে, এই বর্ডার অতিক্রম করে চেষ্টা করছে বাংলাদেশে পৌঁছবে, এবং তারা দাবি করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। আরে ভাই, নিজের দেশের যে সংখ্যালঘু মুসলমান তাদের উপর তোমরা কি পরিমাণ নির্যাতন করছো তারই তো হিসাব নাই। আর বাংলাদেশের নির্যাতন না হতেই তোমরা বলছো বাংলাদেশের নির্যাতন হচ্ছে। ভারতের একাধিক মসজিদ তোমরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছ, মাদ্রাসা ভেঙে দিয়েছ। মুসলমানদের জুমার দিন যদি কোনো কারণে নামাজের কাতার মসজিদের জায়গা সংকুলন না হয়ে রাস্তায় যদি মুসলিম চলে আসে, তাদের উপর লাথি মেরেছ, আঘাত করেছ, রাস্তায় নামাজ পড়তে দেওয়া নেই। তো গরু জবাই করলে তার মুখ সেলাই করে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছ। এটা তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি? কাজেই তোমাদের নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, আর আমাদেরকে তোমরা আসো সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাতে। হ্যাঁ, আগে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তারপরে বাংলাদেশের ব্যাপারে কথা বলার চেষ্টা করবা। এটা তোমাদের প্রতি অনুরোধ রইল।